কি হয়েছে? দরজায় টোকা দিচ্ছেন কেন? না মানে অনেকক্ষণ এটিএমে রয়েছেন, কোনো সমস্যা নাকি? তাতে আপনার কি? আরে আমি তো আপনার পরেই আছি, আর কেউ নেইও। বড্ড যেন দেরি হচ্ছে আপনার, তাই ভাবলাম ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি টাকা তুলুন, আমি বাইরে ওয়েট তো করছেন, কিন্তু আমি যে পড়েছি মহা ঝামেলায়। কি করে যে টাকা তুলবো? কেন? ডেবিট কার্ড যখন রয়েছে তোলার অসুবিধাটা কোথায়? শুধু কার্ড থাকলে হবে নাকি? পিন নম্বর দিতে হবে না? আমার যে পিন নম্বরটা মনেই পড়ছে না। এই সেরেছে। তাহলে টাকা তুলবেন কি করে? একদম মনে পড়ছে না? না, ওই নম্বরটার কাছাকাছি দুটো নম্বর আমি আন্দাজ করে মারলুম, বুঝলেন? টাকা বেরোলো না। মনে হয় মেশিনটা খারাপ। না না, এই এটিএমটা একটু একটেরে, লোকজনের ভিড় কম, কিন্তু ভালো সার্ভিস। আমি তো এটা থেকে প্রায়ই টাকা তুলি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কার্ডটা পাঞ্চ করে দেখি। এই তো দিব্যি টাকা বেরোলো। ও মা, আপনার বেলায় দিব্যি গলগল গলগল করে টাকা উগড়ে দিল, আর আমার বেলায় মেশিনটা কেমন মুখখানা আটিপানা করে দাঁড়িয়ে রইল। আসলে না, কি জানেন তো, আপনি ওই প্রায় আসেন, তাই বোধহয় মেশিনটা আপনাকে চিনে গেছে। আপনার মেশিনকে একটু বলুন না আমার টাকাটাও দিয়ে দিতে। কি? আমি না হয় ওকে না মিষ্টি খাওয়ার জন্য 50 টাকা বকশিস দেবো খুনি। আরে মেশিন মানুষ নাকি যে ওকে বকশিস দেবেন? আপনি ঠিক পিন নম্বর দেননি, তাই টাকা বেরোয়নি। ঠিক হয়তো মারিনি, কাছাকাছি তো মেরেছি। মন করলেও টাকা দিতে পারতো না। এসব আসলে আমাকে পাকে ফেলার চক্রান্ত। এরকম ভুলভাল পিন দিয়ে কবার ট্রাই করেছেন? মোটে 2 বার। তারপরই তো আপনি দরজায় টোকা দিতে আরম্ভ করলেন। উফ, আপনাদের জ্বালায় কোনো কাজ করে শান্তি আছে? আর যেন উল্টোপাল্টা পিন নম্বর দিয়ে ট্রাই করবেন না। 3 বারের বেশি ভুল পিন নম্বর দিলে ওটা আজকের জন্য লক হয়ে যাবে, তখন ঠিক নম্বর দিলেও খুলবে না। এরে, এসব প্যাচও কষে রেখেছেন নাকি আপনি? হ্যাঁ, কি মুশকিল, আমি কেন করব? ব্যাংকের নিয়ম। মা, এখন তাহলে কি হবে? কি আবার হবে? বাড়ি চলে যান, তারপর কোথাও নিশ্চয়ই লেখা টেকা আছে, দেখে এসে টাকা তুলে ফেলুন, কিংবা জানাশোনা কাউকে ফোন করেও জেনে নিতে পারেন। সে তো পারি, কিন্তু ওই শয়তানটা যে হাসবে, মুখ টিপে টিপে হাসবে। শয়তানটা হাসবে? আচ্ছা, আর কোনো উপায় নেই না? আপনি আমার পিন নম্বরটা জেনে নিতে পারেন না? আমি কি করে জানবো? এই যে কাগজে পড়ি পিন নম্বর হাতিয়ে এটিএম থেকে টাকা তুলে নিয়েছে, সেরকম কারোর সাথে আপনার খাতির নেই? আপনি কি আমায় দুষ্কৃতীদের সর্দার ভাবলেন নাকি? সরকারি অফিসে চাকরি করতাম, বছর 2 হলো রিটায়ার করেছি। তা রিটায়ার করার পর সমাজের 10 জনের সাথে একটু আলাপ পরিচয় সব রাখতে পারতেন তো? মানুষের বিপদে আপদে তাহলে হেল্প করতে পারতেন। এটিএম চোরদের সাথে ভাব করতে গিয়ে আমার পেনশনটা বন্ধ হয়ে যাক আর কি। তা আপনি বা কেমন মানুষ, পিন নম্বরটা নিজের কি কারোর জন্মসাল দিয়ে রাখতে পারেননি, চট করে যাতে মনে পড়ে যায়? আরে তাই তো রেখেছি। আমার জামাই সঞ্জয় না কি বিজয়, ওই ওর জন্মসাল দিয়েই তো রাখা। বোঝো কাণ্ড, জামাইয়ের নামও মনে নেই। আপনি দেখছি সাংঘাতিক ভুলো। এই, আপনিও আমার বাড়ির লোকেদের মতন পো ধরলেন তো? ভুলো, তুমি খুব ভুলো। কে বলেছে? কে বলেছে আমার জামাইয়ের নাম মনে নেই? ওর নাম নয় অজয় কিংবা সুজয়। প্রথম অক্ষরটা মনে না পড়লেও শেষে যে একটা জয় আছে, সে কথা আমি কনফিডেন্টলি বলতে পারি। বাবা বাবা, এরকম কনফিডেন্স থাকা তো ভালো কথা। ব্যঙ্গ? ব্যঙ্গ করছেন না? আমার বাড়ির মানুষটারও না খুব গুমর, জানেন? বাবু নাকি কিচ্ছু বললেন না, অথচ যদি জিজ্ঞেস করি, বলো তো এবছর পুজোর সময় কাজের লোককে কি শাড়ি দেওয়া হয়েছে, চাপা না তাঁত? যদি জিজ্ঞেস করি যে কোন ডিটারজেন্টে একসাথে 2টো কিনলে একটা প্লাস্টিকের বালতি দেয়, কিংবা তারানিশি সিরিয়ালের নায়িকাটা প্রথমে কোন সিরিয়ালে অভিনয় করতে শুরু করেছিল, ব্যাস ওনার ফটফটানি বন্ধ। একটাও তো দিতে পারবেন না। অথচ আপনাদের চোখের সামনেই তো এগুলো ঘুরে বেড়াচ্ছে। আপনিও তো খুব জিভ নাড়াচ্ছিলেন। বলুন তো দেখি উত্তরগুলো। না, এর একটারও উত্তর আমার মনে নেই। তবে এই নারী নির্যাতন এবার বন্ধ করুন মশাই,
মুখের গোড়ায় চাটি, হাতের কাছে কাঁচা জামা প্যান্টটি, মাথার কাছে পরি পাটি, বিছানা বালিশটি পান্ত, তাই দুনিয়ার যত অনুকুষ্টি কথা মাথায় ধরে রাখতে পারেন। মেয়েদের খেটে খেতে হয়, একথা আপনিও আপনার বন্ধু মাথায় রাখবেন। আমার বন্ধু? আমি আপনাকেও চিনি না, আপনার স্বামীর সাথেও পরিচয় নেই, হঠাৎ বন্ধু হয়ে গেলাম। সে আলাপ নেই তাই বন্ধুত্ব হয়নি, নইলে এই যে আপনি আমার সাথে কথা বলছেন, ওই হিংসুকুটিটার সহ্যই হতো না। ভাতের হাঁড়ি নামিয়ে আমাকে দিয়ে চা করাতো, ফাঁস করে তাসের প্যাকেট বেরিয়ে পড়তো, তারপর চারটি দেশ দশ মমতা মোদি করে ছিনিয়ে নিত আমার কাছ থেকে। আপনাকে জানেন, বড় চাকরি করতো প্রাইভেট ফার্মে, হ্যাঁ বুঝলেন, 3 বছর হলো রিটায়ার করেছেন, কিন্তু বন্ধুবাজিটা বন্ধ হয়নি। হবে কি করে? নাটক করে যে, স্টেজে উঠে বুড়ো বয়সে উনি ভেলকি দেখান। বাহ, গুণী মানুষ। আপনি আর বন্ধুকে তোল্লা দেবেন না মশাই, একে মনসা তাই ধুনোর গন্ধ, শুনতে পেলে ওনার ল্যাজ আরও মোটা হয়ে যাবে। 30 বছর নীরবে সংসারের ঘানি টেনেছি, তাই তো উনি পা তুলে থাকতে পেরেছেন, বুঝলেন। তা হাজবেন্ডকে সঙ্গে করে আনলে তো এই সমস্ত। ওইখানেই তো কবি কেঁদেছে। সকালবেলা বললুম, কাল নাতনিটার জন্মদিন, চলো না বিকেলবেলা একটা ভালো দেখে ফ্রক কিনে আনি। কি মুখ যে করলো তা আপনাকে কি বলবো। ওনার নাকি ফাইনাল রিহার্সাল, তাই উনি যেতে পারবেন না। বলে, একটা কাজও কি তুমি নিজে নিজে করতে পারো না, সব সময় আমায় সঙ্গে সঙ্গে যেতে হবে। তারপর কি যেন বললো, কি যেন হ্যাঁ ক্যালাসগিরি কতদিন চালাবে। তারপর গলাটা মোটা করে বলল, একটা বিশ্বভুলো বউকে নিয়ে সারা জীবন ঘর করতে করতে ফেড আপ হয়ে গেলাম আমি। আচ্ছা, আপনার কি মনে হয় যে ও কোনো নতুন করে প্রেমে পড়েছে? হ্যাঁ, না, আমার তা মনে হয় না। এইসব ছোটখাটো দাম্পত্য কলহ। ছোটখাটো? এস, আমি মুখের উপর বলে এসেছি, আমি এটিএম থেকে টাকা তুলে নিজে তুলতুলির জন্য ফ্রক কিনে নিয়ে বাড়িতে ফিরবো। মরদদেরই হিম্মত আছে না, আর আওরতদের নেই। সে জামানা চালা গায়া, করেঙ্গে ইয়া মরেঙ্গে। কিন্তু টাকা তুলবেন কি করে? পিন নম্বরটা যে মনে নেই আপনার। আর একবার চেষ্টা করে দেখবো। না, আর একটা মোটে চান্স। এলোমেলো মারার ঝুঁকিটা কি নেওয়া ঠিক হবে? তাহলে কি হবে? আমি যদিও ভুলও নই, তবে ওই স্মরণ শক্তিটা মাঝে মাঝে কাজ করে না বলে আমি কি করলাম জানেন, পিন নম্বরটা না একটা কাগজে লিখলাম, তারপর আবার ওই কাগজটা যে কী করলাম, এই খাতার মধ্যে রাখলাম না, টেবিলের উপর রেখে এলাম, এখন তো ব্যাগে নেই দেখছি। আচ্ছা, ওই কুঁদুলে বুড়োটা বদমাইশি করে ওটা লুকিয়ে রাখেনি তো? আপনার কি মনে হয়? সারা জীবন ঘর করে বুড়ি বউটাকে কি এত বিড়ম্বনার মধ্যে কেউ ফেলবে? আমার তা মনে হয় না। শোধ নিলেন তো? যাই আপনার সমগোত্রীয়কে বুড়ো বলেছি, অমনি আমাকে বুড়ি বলে প্রতিশোধ নিলেন। ঠিক আছে, 1 মাঘে শীত যায় না, আজ আমার কপালটা ফড়ে নেই, বেশ বুঝতে পারছি। এসব এটিএম থেকে টাকা ফাঁকা তোলা না সব মেয়ের বাবাই করে, জানেন। আমি লাস্ট কবে করেছি মনেই পড়ে না, পাছে আনাড়ি পানাটা লোকের চোখে পড়ে যায়, তাই করছি কি, ট্যাক্সি করে আমাদের আবাসন থেকে অনেক দূরের এই এটিএমে চলে এসেছি। ধুর, সব জলে গেল। মাথা নিচু করে এখন মিচকেটার কাছে গিয়ে হার স্বীকার করতে হবে। এখনই হাল ছেড়ে দিচ্ছেন কেন? এই এটিএমটায় তেমন ভিড় হয় না, বুঝলেন, নইলে বারবার ট্রাই করার সুযোগ পেতেন না। আমি এই এটিএমটার আসি একটা ভালো মিষ্টির দোকান আছে বলে। বাড়িতে মিষ্টি খেলে গিন্নি বড় খ্যাচ করে, আমার সুগার আছে কি না, তাই টাকা তোলার ছুতো করে কটা মিষ্টি খেয়ে। এই তো সুস্থ শরীরকে ব্যস্ত করবেন আপনি, আর বেচারি বউটাকে জ্বলে পুড়ে মরতে হবে। শরীরের উপর অত্যাচার করেন কেন? কেন? আপনারা সব এক দাঁড়ের পাখি। আচ্ছা, শুনতে পাচ্ছেন কোত্থেকে একটা কাঁসর ঘন্টার শব্দ আসছে না? আরে কাছেই একটা বড় কালীবাড়ি আছে, সন্ধেবেলা খুব সুন্দর আরতি হয়। যাবেন নাকি? যদি ঠাকুরের সামনে দাঁড়ালে পিন নম্বরটা মনে পড়ে যায়। যাব,
ও বাবা, দুপুরে আবার এক পেট মাছ ভাত খেয়েছি যে। আরে আপনি পুজো দেবেন নাকি? জাস্ট ঠাকুর দর্শন। তাহলে চলুন, চলুন যাই। মনে পড়ছে। এত জোরে জোরে কাঁসর ঘন্টা বাজালে কিছু মনে পড়ে? আওয়াজের চোটে নিজের নামই ভুলে যাচ্ছি তো। পিন আপনি চোখ কচলাচ্ছেন কেন? আসলে এত ধোঁয়া দিয়েছে, আমার আবার চোখে ধোঁয়া সহ্য হয় না, লাল হয়ে যায়, ঝাপসা দেখি। এই মরেছি। চলুন চলুন চলুন, মন্দিরের বাইরে যাই। বেরোন, শিগগিরই বেরোন। উফ, বাইরে এসে বাঁচলুম। হ্যাঁ, সে আর বলতে। বাপরে বাপ, ঢং ঢং করে কি শব্দ, কান মাথা ভোঁ ভোঁ করছিল। মা কালী পিন নম্বরের ব্যাপারে আপনাকে কোনো হেল্প করলো? কই, অনেকক্ষণ ধরে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। চোখ দিয়ে মা বোধহয় কিছু একটা ইশারা করলো, জানেন, ঠিক বুঝতে পারলাম না। তাহলে কটা বাজে দেখি? 6:30। প্রাণটা তাই একটু চা চা করছে। চা খাবেন? চলুন না, ওই তো মন্দিরের পাশে চায়ের দোকান। কাজের মেয়েটা কর্তাকে চা দিল কিনা কে জানে। আমার হাতে চা না খেলে বাবুর আবার মন ভরে না। অলরেডি ফোন করেছে একবার, ফোনটা সাইলেন্ট করে রেখেছি, তাই আপনি শুনতে পাননি। তাই নাকি? তাহলে তো সময় বড় কম। শুনুন, বলছি কি, চা ফা খেয়ে একবার কষে ভেবে দেখুন। নার্ভ গরম হলে অনেক সময় মেমোরি স্ট্রং হয়। তাই নাকি? এই ছেলে, এখানে চটপট 2 ভাঁড় চা। কতদিন পর চায়ের দোকানে চা খেলুম। হ্যাঁ, চাটা বেশ ভালোই বানিয়েছে। হ্যাঁ, আমাদের কলেজের সামনে একটা চায়ের দোকান ছিল, জানেন। রোজ চা খেতাম ওখানে, বন্ধু বান্ধব সব ছিল। আর উনিও তখন সগৌরবে বিরাজমান, কলেজের ড্রামা সেক্রেটারি। তাই? হ্যাঁ, ইয়া লম্বা চেহারা, টুকটুকে গায়ের রং, কপাল ঢাকা, এক মাথা চুল, কাউকে রেয়াত করতেন না। আচ্ছা। হ্যাঁ, আমাদের রিলেশনের কথাটা তো সারা কলেজে জানাজানি হয়েই গেছিল। ও বাবা। হ্যাঁ, তা পড়াশোনা শেষ করে উনি করলেন কি, ইউপিতে চলে গেলেন চাকরি করতে। 1 বছর পর ফিরে এসেই আমার বাবার কাছে বিয়ের কথাটা পারলেন, ব্যাস বিয়ে হয়ে গেল। আমাদের অবশ্য অ্যারেঞ্জড ম্যারেজ। বাড়িতে অভাব ছিল, কলেজ লাইফ সেভাবে এনজয় করতে পারিনি। তবে বিয়ের পর খুব বেরিয়েছি, বড় ছেলেটা হবার পরও। তারপর হরিদ্বার বেরিয়ে আসার পরই কি হলো? ছোট ছেলেটা হলো। তারপর 2 ছেলেকে মানুষ করতে করতে বউটা যেন আমার কথা ভুলেই গেল। আহা, 2টো বাচ্চাকে বড় করার যে কি ঝামেলা, আপনি কি বুঝবেন? বুঝবো না মানে? জানেন, ছোট ছেলেটা হওয়ার পর আমি অফিস থেকে পেটারনিটি লিভ নিয়েছিলাম। নিয়ে কি করলেন? বাচ্চার কাঁথা কাচলেন না ফিডিং বোতলে করে দুধ খাওয়ালেন? আরে না না, সেই সবের জন্য তো লোক রাখা ছিল। তাই বলুন। অনেক দিন আগে একটা শরদিন্দু অমনিবাস কিনে রেখেছিলাম, পড়া হয়নি। ওই পেটারনিটি লিভে গোটা বইটা পড়ে ফেলেছিলাম। তবে তো উদ্ধার করেছিলেন। আচ্ছা, কড়াকড়ির কথা ছেড়ে দিন, কিন্তু ওর যেন যত টান ছেলে দুটোর প্রতি। আরে আমি না হলে ছেলে পেতে কি করে? যা, ওভাবে বলছেন কেন? পুরুষ মানুষ হলো সংসার ঘড়ির ব্যাটারি, কাঁটাগুলো তো আপনাদের জন্যই ঘুরছে। হ্যাঁ, অনেক সময় রাগ হলে লোকে উল্টো কথাও বলে। টুকে দিলেন না, টুকে দিলেন। এই আপনাদের দোষ, সুযোগ পেলেই মেয়েদের খোঁচা দেওয়ার লোভটা ছাড়তে পারেন না। আমাদের নরম মন, সব সহ্য করি। একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন? না না, বলুন না। বলছি, আমি তো টাকা তুলেছি, নাতনির ফ্রকটা কিনেই নিয়ে যান। না 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 না, ছি 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 ছি, আপনার টাকায় না না না। তাতে কি, আমার ফোন নম্বরটা দিয়ে দেবো, না না, সময় সুযোগ মতো যোগাযোগ করে টাকাটা ফেরত দেবেন। ও বাবা, উনি জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেন না। আরে কি জানাতে যাচ্ছে? চলুন চলুন চলুন, ওই কিছুটা দূরেই ভালো মার্কেট আছে। নেওয়াটা ঠিক হবে? পরে ভাববেন, এখন পা চালিয়ে চলুন তো। কোনটা নেবেন ঠিক করলেন? এই হলুদটা না বেশ পছন্দ হয়েছিল, জানেন, কিন্তু দেখুন গলার কাছে এই লেসের কাজটা যেন কেমন না। এই লালটা দেখুন। বাহ, এটা তো আগে চোখে পড়েনি। কুচিটা খুব সুন্দর খুলেছে। আচ্ছা, ওই আপনার ওই বাঁ হাতের পাশে ওই ফ্রকটা একটু দেখুন তো। এটা আমি আগেই দেখেছি, দেখতেই চকমকে, বুঝলেন, মামুলি দাম, মোটে 1986। কি
কি বললেন? 1986 কেন? আরে এটাই তো এটিএম পিন। আস্তে আস্তে, পিন নম্বর কি মাইক নিয়ে বলার জিনিস? এটাই তো বুকাইয়ের জন্মসাল, পিন নম্বর করেছি। বুকাইটা আবার কি? আমার জামাই, মেয়ের শ্বশুরবাড়ি আমাদের আবাসনের মধ্যে, সিভিংয়ে। জামাইকে ছোটবেলা থেকে দেখেছি কি না, তাই ওই বুকাই বুকাই বলি আমি ডাকি। ওই বলতে বলতে আসল নামটা আর মনে থাকে না, কি জানো, সৃঞ্জয় না মৃত্যুঞ্জয় কিছু একটা হবে। তবে শেষে যে একটা জয় আছে, সেটা আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। হ্যাঁ বলুন। এখন এখন কোন ফ্রকটা নেবেন ঠিক করুন। এই লালটাই নেব। আর ওই কি করে যেন ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, আমাকে একটু দেখিয়ে দিন, আমি ঝামেলা চুকিয়ে দিয়ে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালে কার মুখ দেখে উঠেছিলেন কে জানে, একটা জ্যান্ত ঝামেলা কাঁধে চেপেছিল। এবার একটা ট্যাক্সিতে তুলে দিয়ে আমায় বিদায় করুন। আচ্ছা, দেখি দেখি ট্যাক্সি কোথায় পাওয়া যায়। ট্যাক্সি, এই ট্যাক্সি! ওই 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 থেমেছে থেমেছে। হ্যাঁ, চলুন চলুন আসছি, চলুন, আসছি, চলুন, আসছি। চলুন। আচ্ছা চলি, বাড়িতে গিয়ে গিন্নির কাছে এটিএম কাহিনী মজা করে বলবেন তো? সব গল্প কি সবাই বোঝে? বরং ভুল বোঝার সম্ভাবনা। ঠিকই বলেছেন, এটা শুধু আমাদের দুজনের নিজস্ব গল্প। চললাম, ভালো থাকবেন। বরের সাথে আর ঝগড়া করবেন না। ইস, ঝগড়া করতে আমার ভারী বয়েই গেছে। চলো 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 ড্রাইভার। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আবার দেখা।